কয়েকদিন যাবৎ এত পরিমাণে বৃষ্টি পড়তেছে বিক্রমপুর মুন্সিগঞ্জের মধ্যে যে আপনার বের হওয়ার কোনো উপায় নেই। আর এই বৃষ্টির মধ্যে মামি রান্না করলো আমাদের সবার জন্য হাঁসের মাংস, এরপরে ছিল এইটার সাথে একদম জমিয়ে খাওয়ার জন্য লেবু, এরপরে ছিল সালাদ। আর হাঁসের মাংসের সাথে ছিল খিচুড়ি, যেটা না হলে হবে না। বৃষ্টির মধ্যে কিন্তু কিছুই ভালো লাগে না, শুধুমাত্র খাওয়া দাওয়া ছাড়া। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। শুরুতে আমরা নাস্তাটা খেয়ে নেব। আর আজকে প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করতে হবে, সুতরাং এনার্জিটাও দরকার অনেক পরিমাণ। আর আজকে নাস্তাতে ছিল আমি এখন সাদা রুটি আর হচ্ছে মুরগির মাংসের তরকারি। আর এই তরকারিটা এত বেশি মজা হয়েছিল, একদম ক্ষেতের আলু। আর দেখেন আমি কিন্তু একদম দুয়ারে বসে খাচ্ছি, আর হচ্ছে এই যে হাঁস মুরগি দৌড়াদৌড়ি করছে সেগুলো দেখছি। খাওয়া দাওয়া শেষ করে এখন ছোট ছোট বাড়ির সব পোলাপান নিয়ে, মানে ইচ্ছি গিচ্ছি পিচ্ছি যা ছিল সব ডেঞ্জারাস বাহিনীদেরকে নিয়ে চলে গেলাম একটু হাঁটাহাঁটি করতে। আমাদের বাগানে যাব, পুকুর পাড়ে যাব। দেন ওইখানে কি কি সবজি টবজি হলো, মানে ফল টল হলো, বেসিক্যালি সবজি টবজি না, ওইগুলো দেখতে যাবো। আর দেখেন ভিউটা মাশাআল্লাহ কত বেশি সুন্দর। তো চারপাশে গাছগাছালি। তো আমার ভাই আমাকে দেখাচ্ছে, দেখো আপু এইখানে অনেকগুলো পেয়ারা ধরেছে। তো যাই হোক, পেয়ারা না দেখে আমরা আসলাম কাঁঠালের এইখানে। আমাদের এই পুকুর আছে, অ্যান্ড দেন এখানে অনেকগুলো কাঁঠাল হচ্ছে। আর এই যে দেখেন আমাদের কাছে পেয়ারা। তো আমি আমার বোনকে বললাম যে বোন কয়টা পেয়ারা পেরে দে। আর ওর শ্বশুরবাড়ি থেকে আমার আসার কথা শুনে দৌড়ে চলে আসছে। আর কি অনেক বছর পরে আমাদের দুই বোনের দেখা হলো। যাই হোক, গ্রামে গেলে কিন্তু অনেক বেশি মজা করি আমরা। তো ঘোরাঘুরির পরে আমরাও এনেছিলাম আমরা কয়টা। তো আমরাগুলো আমার মামি কেটে দিয়েছে, আর আমরা এখানে মানে মরিচ টরিচ মেখে দিয়েছি। এখানে আমরা সকল ভাই বোন মিলে। আর আমরাগুলো কিন্তু এখনো বোড়া হয়নি, বোড়া হলে আরো বেশি ভালো লাগবে। আর এখানে আমার মামা একটু সিঙ্গারা এনেছিল। আর এর মধ্যে দেখেন কি পরিমাণে ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এই বৃষ্টির দিনে কি ভালো লাগে বলেন? কোথাও যাওয়ার পরে যদি দেখি এই রকম বৃষ্টি, তখন কি কিছু ভালো লাগে? তখন কিন্তু কিছুই ভালো লাগে না। তো যাই হোক, বৃষ্টির দিনে প্রচুর পরিমাণে খিদা লাগে। আর কি খাই ভাবতে ভাবতে এখন আমার মামি দেখলাম যে হাঁসের মাংস বসিয়ে দিয়েছে। তো হাঁসের মাংস এখানে কষানো হচ্ছে। আর মামি আমাকে কিছুটা তুলে দিল যে তুমি বৃষ্টি যত দেখছো আমার সাথে বসে আছো, তো একটুখানি হাঁসের মাংস খাও আর দেখতে থাকো বৃষ্টি। তো দেখেন কতগুলো হাঁসের মাংস উঠিয়ে দিয়েছে। তো আমি খাচ্ছি, আর এই যে মামি কি সুন্দর করে খিচুড়ি রান্না করছে সেগুলো বসে বসে দেখছি, মামির সাথে গল্প করছি, কত কথা বলতেছি। আসলে কি কি কথা যে বলতেছি আমি নিজেই জানি না। যাই হোক, এই যে আমাদের খিচুড়ি রান্না করা শেষ, এরপরে হাঁসের মাংস রান্না করা শেষ। আর এইখানে দেখেন আমাদের সালাড, তারপর গাছের লেবু, একদম দেখেন কি সুন্দর টসটসা। এগুলো সবই বেশিরভাগই আমাদের গ্রামেররা, আমার মামারা চাষ করে এগুলো। তো আর কি এখন খাওয়া দাওয়ার পালা। আর দেখেন এখানে কিন্তু বট ছিল, যেটা আমি খাইনি। আমি হাঁসের মাংস খেতে অনেক বেশি পছন্দ করি, যার কারণে আমি এখানে হাঁসের মাংসটাই নিয়ে নিলাম। আর আমার নানু বট দিয়ে খাবে খিচুড়ি, তো উনি বট দিয়ে খিচুড়িটা নিল। আর এই দেখেন আমি একটু বেশি করে সালাদ নিয়ে তারপর এখন জাস্ট খিচুড়িটাকে মেখে নিলাম। আর একদম সলিড একটা পিস নিচ্ছি। আমি তো এতগুলো ধরিয়ে দিচ্ছিল যে এই নাও তুমি একদম এইগুলো বেছে বেছে খাও, বাট আমি বললাম যে পাতলাটা ভাই আমার সামনেই রাখো, আমার যেগুলো ভাল লাগবে আমি জাস্ট সেগুলোই খাবো। আর আমার মামি গত 1 মাস আগে থেকে এই হাঁসটা আর কি রেখে দিয়েছিল, দুটো হাঁস, যে আমি যখন আসবো তখন সে আমাকে রান্না করে খাওয়াবে। তো আমার হঠাৎ করে যাওয়ার প্ল্যান হয়ে যায়। তো আমার কিন্তু যাওয়ার কথা ছিল আরও 1 মাস পর, বাট আর কিছু করার নেই, 1 মাস আগে যাওয়া হয়। আর আসলে রিজিক যেখানে থাকে সেখানে যেতে হবে। তো ওই যে দেখেন এটা একটা বিখ্যাত ছিট পিঠা এটাকে বলে। তো আমার মামি এটাকে খুব সুন্দর করে বানাতে পারে, যদিও এটা হাত দিয়ে দিতে হয়, বাট এখানে আমার মামি বোতলের সাহায্যে দিচ্ছে, তারপরও ভাই হওয়া দিয়ে কথা। তো এখানে খুব সুন্দর করে মামি সিট পিঠাগুলোকে বানিয়ে দিচ্ছে। আর দেখেন আমি কিন্তু গরম গরম এইখানেও বসে পড়েছি সিট পিঠা দিয়ে হাঁসের মাংস খাওয়ার জন্য। মানে আজকের পুরাটা দিন শুধু হাঁসের মাংস, দুপুরে রাত্রে, তারপরে যখনই খাই শুধু হাঁসের মাংস আর হাঁসের মাংস। যাই হোক, এখন মজা করে গরম গরম সিট পিঠা দিয়ে বা সিট রুটি যেটাকে বলে দিয়ে হাঁসের মাংস। তো আমি এইখানে হাঁসের মাংস দিয়ে সিট রুটি খেতে থাকি। আর আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন, ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ধন্যবাদ সবাইকে।